আবদার এমন একটা জিনিস যেই করুক না কেন সেটা আমি বেশ এনজয় করি। আসসালামু আলাইকুম, আমি লাকি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি নবীনগরের পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে। দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাথায় নিয়ে বের হতে হচ্ছে কারো আবদার পূরণের জন্য। কার আবদার পূরণ করার জন্য বের হচ্ছি সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আজকে হুট করে আমার ভাতিজি এসে আমাকে বলছে, ফুপি আমাকে বাইরে নিয়ে চলো, আমাকে আজকে বাইরে তোমার খাওয়াতে হবে। কিন্তু এই ঝড় বৃষ্টি কিছুও মানছে না, এই বৃষ্টির ভিতরে ওকে নিয়ে যেতে হবে। তাই আর কি করবো, ওকে নিয়ে এখন বের হতে হলো এই বৃষ্টির ভিতরেই। বের হতে না হতে সামনে একটা ঘোড়ার গাড়ি, সেটা দেখে আমার ভাতিজি খুব এনজয় করলো। পরে আমি একটা ফুটেস্ট নিয়ে নিলাম যে ও তো খুব খুশি এই বৃষ্টির ভিতরে ওকে নিয়ে আমি বের হয়েছি। এই তো প্রায় আমরা এখন চলে এসেছি। ফাইনালি এখন আমরা ফুড ভিলেজের সামনে নেমে পড়লাম। নেমেই দেখছি যে ও কী কী খাবে সেগুলোই দেখছিলাম। দেখে ও খাবার পছন্দ করছে, এই খাবারগুলোর পছন্দ হচ্ছে না, তাই একটু সামনের দিকে আগিয়ে যাচ্ছি যে ও কোন খাবারটা পছন্দ করে, কারণ আজকে ওর পছন্দ অনুযায়ী ওকে খাওয়ানো হবে। তারপর ওকে বললাম নেহারি খাওয়ার জন্য। নেহারি লোকের সাথে আমি কথা বলছি যে পার পিস কত করে বা কি। পরেও বলছে না আমি নেহারি খাবো না, আমি পিৎজা খাবো। পরে চলে গেলাম পিৎজা সেকশনে, ওখানে যে পিৎজা অর্ডার করলাম, ওই যে বাহিরে যেরকম ইউরোপে কয়লার ভিতরে পিৎজা তৈরি করে সেভাবে পিৎজা তৈরি করছে। ও দেখে বলছে ফুপি আমাদের ইটালিতে যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করছে। ও আবার দেশের বাইরে থাকে, এজন্য পিৎজাটা দেখে ও খুব এনজয় করছে, এবং কি পিৎজাটা নাকি সেম ইটালির মতো হয়েছে। ও বলছে ফুপি দেখো অনেক চিজ দিয়েছে, অনেক টেস্ট। আমরা যে বাজেটে পিৎজাটা নিয়েছিলাম সেই বাজেট অনুযায়ী পিৎজাটা অনেক ভালো ছিল, অনেক টেস্টি ছিল। দেখেন কি পরিমাণ চিজ দিয়েছে, যে চিজের পরিমাণটা এত বেশি ছিল যে অন্য অন্য জায়গায় যে আমরা পিৎজা খাই এরকম চিজ দেয় না, খুব সীমিত চিজ দেয়, কিন্তু এখানে অনেক চিজ দিয়েছে। এটা আমিও প্রথম খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে, আমার ভাতিজির কাছে খুব ভালো লেগেছে। তারপরে চলে গেলাম ফুচকা খেতে। বাইরে বের হবো আর ফুচকা খাবো না সেটা তো কখনোই হয় না। আর যেহেতু বৃষ্টির ভিতরে ফুচকা খেতে ভালোই লাগে, আর এই দোকানে আমি সবসময় ফুচকা খাই, এটা আমার খুব প্রিয় একটা দোকান। এই দোকানের ফুচকা অনেক টেস্ট হয়, এই জন্য ভাস্তিকে নিয়ে চলে আসলাম ওকেও খাওয়ানোর জন্য যে দেখো এখানের ফুচকা কতটা টেস্ট। এই তো আমরা বসে গেলাম, বসে এখন এই তো মামার দোকানে একটু ভিউ নিলাম। এখন এই তো আমাদের ফুচকা খাবার সবই এখন চলে আসবে, আমরা বসে আছি একটু ভিউ নিলাম। এই দোকানের ফুচকা অনেক টেস্ট, অবশ্যই আসবেন। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। কী অর্ডার করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ফুচকা, চটপটি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, এগুলো অর্ডার করেছিলাম আমার ভাস্তির আবদারে। এখন দেখি সে কী কী খায়। আর তো খাওয়াটা শুরু করি। আই থিঙ্ক খাবারটা হয়তো অনেক টেস্ট হবে, মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই দোকানের ফুচকা অনেক মজা। বের হতে না হতে দেখতে পাচ্ছি একটা পানের স্টল। এখানে অনেক রকমের পান পাওয়া যায়, যারা পান লাভার তারা অনেক রকমের পান এখান থেকে খেতে পারবেন। এই তো মেন রাস্তায় চলে আসলাম। মেন রাস্তায় চলে এসে দেখি একটা ফুলের স্টল দিয়েছে ছোট একটা ভাইয়া, সেখান থেকে আমার ভাস্তি এখন ফুল নেবে। পরে আমি ফুল নিচ্ছিলাম। এখন ওই ভাইয়ার সাথে একটা ইন্টারেস্ট কথা, সে বলছে যে আপু আমার বিয়ে হয়নি, আমি বিয়ে করিনি, প্লিজ আমার ফোটেজটা আপনি করবেন না, তাহলে আমি বিয়ে করতে পারবো না। পরে বললাম না ভাইয়া সমস্যা নেই, আপনি বিয়ে করতে পারবেন, বরঞ্চ এখানে যদি আমি আপনার ফোটেজটা দিই, যদি আপনাকে কেউ পছন্দ করে, যদি আমাকে নক করে, তাহলে আমি অবশ্যই আপনাকে এসে জানিয়ে যাবো যে আপনাকে এই পছন্দ করেছে, আপনাকে বিয়ে করতে চায়। যারা যারা ভাইয়াকে পছন্দ করেছেন অবশ্যই ফুড ভিলেজের সামনে আসবেন, আসলেই ভাইয়ার ফুলের স্টলটা দেখতে পারবেন। তো এই যে দেখেন এখন আমার ভাস্তি আমাকে ফুল গিফট করছে, বলছে ফুপি ফুলটা তোমার জন্য নিয়েছি। পরে আমি অনেক খুশি হলাম, ভাস্তিকে অনেক আদর করলাম। এই যে কতগুলো ফুলের তোড়া, দেখতে অনেক সুন্দর ছিল। কাপেলদের জন্য এই ফুলের তোড়াগুলো রেডি করা আছে, এজন্য এগুলো আমরা নিইনি। আমার ভাস্তির জন্য আমি 3টা ফুল নিয়েছি। ওই তো সামনে কিছু খেলনা দেখা যাচ্ছে, আমার ভাস্তি বলছে ফুপি আমাকে এগুলো কিনে দাও। পরে ওর জন্য 2টা নিলাম। এই তো খুশি খুশি তার আবদার পূরণ করে এই তো রিক্সাতে আমরা 2জন এনজয় করছি। এনজয় করতে করতে এখন বাসায় চলে যাচ্ছি। যারা এতক্ষণ যাবত আমার ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই তো বাসায় চলে এসেছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার পেজটাকে বেশি বেশি করে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।